লিওনেল মেসি তার রিসেন্ট ইন্টারভিউতে 2026 বিশ্বকাপ নিয়ে বেশ খোলামেলা কিছু কথা বলছেন। মেসি 2026 বিশ্বকাপে তার ফেভারিটের তালিকায় যেমন ফ্রান্স, স্পেন, পর্তুগালকে রাখছেন, ঠিক তেমনি তিনি ব্রাজিলকেও রাখছেন। ব্রাজিলকে তিনি পিছিয়ে রাখেননি। ফ্রান্স, স্পেন, পর্তুগাল সম্পর্কে বলতে গিয়ে মেসি বলছেন যে এই টিমগুলোর দুর্দান্ত একটা স্কোয়াড আছে, দুর্দান্ত কিছু প্লেয়ার আছে এবং এই টিমের প্লেয়ারগুলো বর্তমানে ক্লাবে দুর্দান্ত ফর্মে আছে। আর ব্রাজিল সম্পর্কে বলতে গিয়ে মেসি বলেন যে ব্রাজিল হয়তো এখন তাদের সেরা অবস্থায় নেই, কিন্তু ব্রাজিল যখন বিশ্বকাপ খেলতে নামবে তখন ব্রাজিলের প্লেয়াররা তাদের সেরাটা দিয়েই বিশ্বকাপ জেতার জন্য লড়াই করবে। ব্রাজিলের হিস্টোরি এটাই বলে। মেসি বলছেন যে এই বিশ্বকাপটা আসলে সহজ হবে না, এই বিশ্বকাপটা অনেক কঠিন হবে। আর্জেন্টিনা সম্পর্কে বলতে গিয়ে লিওনেল মেসি যে কথাগুলো বলছেন, এটা শোনার পরে একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আপনি আশাবাদী হইতে পারেন, আপনি আর্জেন্টিনার আরেকটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন। মেসি বলছেন যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ খেলতে যাব এবং আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। আরেকটা বিশ্বকাপ জিতার জন্য যা যা করা লাগে আমরা সব কিছুই করব। তবে মেসি বাস্তবতা নিয়েও কথা বলছেন যে আর্জেন্টিনার বর্তমানে বেশ কিছু প্লেয়ার ইনজুরিতে আছে। আমরা জানি আমাদের ক্রিস্টিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ বর্তমানে ইনজুরিতে, তারা হচ্ছে আশা করি যে বিশ্বকাপের আগেই ব্যাক করবে। এরপরে মেসি বলছেন যে আমাদের কিছু প্লেয়ার হয়তোবা ক্লাবে ভালো পারফর্ম করতেছে না, কিন্তু এই যে এই প্লেয়ারগুলো আবার যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে আসবে, এই প্লেয়ারগুলো যখন আর্জেন্টিনার এই যে জার্সিটা পরে মাঠে নামবে, তখন এই প্লেয়ারদের ভিতর থেকে অটোমেটিক সেরাটা বের হয়ে আসবে। এই প্লেয়াররা আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য, আর্জেন্টিনাকে ম্যাচ জিতানোর জন্য যা যা করা লাগবে সব কিছুই করবে, জান প্রাণ উজাড় করে দিয়ে মাঠে লড়াই করবে। এই যে আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরের যে সাফল্য, এই সাফল্যের পিছনে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে আর্জেন্টাইন প্লেয়ারদের ভিতরের একতা এবং আর্জেন্টিনার হার না মানা মানসিকতা। আর্জেন্টাইন প্লেয়াররা ক্লাবে আসলে আপনি দেখবেন যে অনেক প্লেয়ার আছে ক্লাবে ওইভাবে ভালো করে না। দেখেন আমাদের বর্তমানে লেফট উইংয়ে যে প্লেয়ারটা খেলে থিয়াগো আলমাদা, অ্যাথলেটিকো মাদ্রিদে কতটুকু গেম টাইম পাইছে, এই সিজনে কতটুকু পারফর্ম করছে, কিন্তু আলমাদা আর্জেন্টিনার ন্যাশনাল টিমের হয়ে যতগুলো ম্যাচে মাঠে নামছে আপনি দেখাতে পারবেন যে আলমাদা কোনো একটা ম্যাচে ইমপ্যাক্ট রাখতে পারে নাই, কোনো একটা ম্যাচে পারফর্ম করতে পারে নাই। এরপরে আমাদের ফুলব্যাক নিয়ে যদি আপনি কথা বলেন, নিকোলাস ট্যাগলিফিকো, এরপরে হচ্ছে নাহুয়েল মলিনা, ওদেরকে যদি আপনি বিশ্বমানের ফুলব্যাক কি আপনি ওদেরকে বলবেন? ধরেন আপনি হচ্ছে সেরা 10 জন রাইট ব্যাক যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি মলিনাকে কত নম্বরে রাখবেন? এরপরে আপনি সেরা 10 জন লেফট ব্যাক যদি সিলেক্ট করেন, তাহলে আপনি নিকোলাস ট্যাগলিফিকোকে কত নম্বরে রাখবেন? কিন্তু আবার এরা যখন ন্যাশনাল টিমের জার্সিটা পরে মাঠে নামে, ওরা যখন আর্জেন্টিনার হয়ে লড়াই করতে মাঠে নামে, তখন আপনি ওদেরকে বিশ্বমানের ফুলব্যাক বলতেই হবে, বিশ্বমানের ফুলব্যাক বলতেই হবে। এই যে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এখানেই। আর্জেন্টাইন প্লেয়াররা এই যে আর্জেন্টিনার জার্সিটার জন্য, আর্জেন্টিনাকে ম্যাচ জিতানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত জান প্রাণ দিয়ে লড়াই করে। মেসি তার টিমমেটদের নিয়ে এই কথাগুলো আসলে তার টিমমেটদের যেমন কনফিডেন্স করে, তেমনি আমাদের আর্জেন্টাইন ফ্যানদেরও আশাবাদী করে। আমরা বিশ্বাস করি যে আর্জেন্টিনার এই প্লেয়াররা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ভালো কিছুই উপহার দিবে। মেসির এই ইন্টারভিউটা আমার কাছে আসলে যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে তার টিমমেটদের জন্যে, আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য। মেসির এই কথাগুলা খুব শক্তিশালী এবং মেসির এই কথাগুলা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে মেন্টালি অনেক বেশি বুস্ট আপ করবে। লিওনেল মেসি 2026 বিশ্বকাপে তার সেরাটা দিবে। লিওনেল মেসির টিমমেটরা, আর্জেন্টাইন প্লেয়াররা 2026 বিশ্বকাপে তার সেরাটা দিবে। 2026 বিশ্বকাপের ফাইনালে মেসি হচ্ছে এই যে সোনালী ট্রফিটা আবার উঁচিয়ে ধরবে, যেভাবে মেসি লুসাইল স্টেডিয়ামে 2022 বিশ্বকাপে উঁচিয়ে ধরছিল। শুভকামনা থাকলো লিওনেল মেসির জন্য। ধন্যবাদ সবাইকে।